আমাদের মান্দাই পুলিনপুরে রাজেশ দেববর্মা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন, আপনারা জানেন। এবং আমাদের মহারানী তেলিয়ামুড়াতে বিল্লু জমাতি আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল চিহ্নে তারা লড়াই করছে। তারা মনোনয়নের জমা দেওয়ার পর থেকে কাজ শুরু করে দিয়েছেন এবং গ্রাউন্ড লেভেলে তারা তাদের প্রচার করছে। আজকে আমরা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যে বুথগুলি এই দুটি আসনে পড়েছে, সেই সমস্ত বুথের নেতৃত্বদের সঙ্গে অর্থাৎ জনজাতির নেতৃত্বদের সঙ্গে আজকে আমরা একটা পরিচিতি পর্ব, নির্বাচনী স্ট্র্যাটেজি, প্রচার কীভাবে হবে, প্রচারের স্ট্র্যাটেজি কী হবে, স্লোগান কী হবে, আমাদের পরিকল্পনা কী, এডিসিতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চাই, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। প্রত্যেকেই খুব পজিটিভ এবং আমরা একটা পরিসংখ্যান নিয়েছি এই দুটি আসনে ভারতীয় জনতা পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, ভারতীয় জনতা পার্টির সিম্বলের পদ্মফুল চিহ্নে এই দুটি কেন্দ্রে আমাদের মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাদের বুথ প্রেসিডেন্টের যে সমীক্ষা, এই সমীক্ষা নিয়েও আমরা আলোচনা করেছি। আমাদের মূলত আজকে মিটিং রণকৌশল তৈরি করা, প্রত্যেকটি মানুষের কাছে যাওয়া এবং প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের যে মূল মন্ত্র এবং সেবাই সংগঠন আর মেরা বুথ সবচেয়ে মজবুত, এই বিষয়গুলি নিয়েই আজকে আমাদের আলোচনা হয় এবং গোটা মিটিংটাতে খুব পজিটিভ আলোচনা হয় এবং বুথ প্রেসিডেন্টের অত্যন্ত আন্তরিকভাবে মাঠে কাজ করছে এবং আমাদের মণ্ডল থেকে এক একজন নেতৃত্বকে প্রত্যেকটা বুথে প্রভারী করে পাঠানো হয়েছে। তাদের থেকেও আমরা রিপোর্ট নিয়েছি। এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।